দ্বিতীয় আরেকটি বিষয় বলে আমরা শেষ করব। আমাদের মুসলিমদের খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি জিনিস হলো কোরআনের পাশাপাশি হাদিস। কোরআনকেও হাদিস বলা হয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও হাদিস বলা হয়। এই হাদিস খুবই জরুরি আমাদের জন্য। মানে একজন মুসলিমের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআন এবং সুন্নাহ। কোরআনকে আমরা যত সহজে পাই, আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমের অনেকভাবে আমরা কোরআনের সূরা ভিত্তিতে, তারপরে পারা ভিত্তিতে, পৃষ্ঠা ভিত্তিতে আমরা বিভিন্নভাবে কোরআনের আয়াতগুলো বের করতে পারি। কিন্তু হাদিসগুলো আমাদের কাছে এত সহজে পাওয়া যায় না। এবং কোরআনে কারিমের অনুবাদ যেভাবে সহজে আমরা পাই, কিন্তু হাদিসের এরকম বাংলা অনুবাদ এটা পাওয়া একটু কঠিন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই অনেক কষ্ট করে তারা এই কাজগুলো সহজ করার জন্য অনেক চেষ্টা করতেছেন। এজন্য বর্তমানে আমাদের ভাইয়েরা আল হাদিস অ্যাপ এই নামে আলহামদুলিল্লাহ এটা আগেও ছিল, এটাকে আরো আপডেট করেছেন এবং 25টি হাদিসের বই, 25টি হাদিসের কিতাবকে এই আল হাদিস অ্যাপের মধ্যে আনা হয়েছে এবং সবগুলো হাদিসের আরবি ইবারত, বিষয়ভিত্তিক হাদিস, অনলাইন বুকমার্ক সংরক্ষণ সিস্টেম এবং সর্বশেষ পঠিত হাদিস সমূহ অনেক নতুন নতুন ফিচার নিয়ে আমাদের সামনে এই অ্যাপটি নিয়ে আসা হয়েছে, আল হাদিস অ্যাপ। এই অ্যাপটি যদি আপনি ডাউনলোড করতে চান তো আপনি প্লে স্টোরে গিয়ে আল হাদিস অথবা আই হাদিস এটা লিখে সার্চ দিলে আপনি দেখবেন যে সবুজ আইকনে আল হাদিস লেখা এই অ্যাপটি আপনি পাবেন। এটি ইনস্টল করে নেবেন এবং আলহামদুলিল্লাহ এটা প্রত্যেক মোবাইলেই রাখতে পারবেন 25টি হাদিসের কিতাব একসাথে, এবং আপনি যে কোনো বিষয়ভিত্তিক বের করতে পারবেন সহজেই। আরবি ইবারত দরকার, আরবি ইবারত পাবেন, বাংলা অনুবাদ দরকার, বাংলা অনুবাদ পাবেন। এটা আলেমদের জন্য, সাধারণ জনগণের জন্য, সবার জন্য এটা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। এবং এই হাদিসগুলো থাকলে এটার আমাদের জন্য সবসময় আমার সাথে যে একটু সময় পেলাম যে কোনো জায়গায় বসে 5টা হাদিস পড়ে নিলাম, 10টা হাদিস পড়ে নিলাম, তাহলে এটা আমলের জন্য সুবিধা। এবং কেউ কেউ মনে করে যে সাধারণ মানুষ বাংলা হাদিস পড়ে মনে হয় নিজে নিজে আমল শুরু করে। কিছু হাদিস আছে যেগুলো নিজে নিজে আমল করতে পারে, সহজে বোঝা যায়। কিছু হাদিস আছে হয়তো মাসাইল ভিত্তিক, সেগুলো আমরা ওলামায়ে কেরামদের থেকে ওই মাসাইল ভিত্তিক হাদিসগুলো জেনে নিব, ব্যাখ্যা জেনে নিব। কিন্তু আলহামদুলিল্লাহ এই যে খেদমতটা হয়েছে এটা আমাদের জন্য খুবই উপকারী। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, সকল ভাই বোন চেষ্টা করবেন এই আল হাদিস অ্যাপটা আমাদের মোবাইলে সংরক্ষণ করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমল করার, সুন্নতের ইত্তেবা করার, হাদিসকে মেনে চলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।